যাব আমি তোমার দেশে। দেখো এই যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটার প্রতিটা লাইন, বাক্য, শব্দগুলো কতটা দুর্বোধ্য লাগে। কিন্তু এইটাই সহজ হয়ে যাবে যদি তুমি এইভাবে করে পড়তে পারো। আমরা যে পড়াই, প্রতিটা জিনিসকে একটা দৃশ্যকল্পের মতন চিন্তা করো। তাহলে দেখো কত সহজ হয়ে যায় এবং প্রতিটা জিনিসকে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, মূল পাঠ, এই যে মূল পাঠ যেটা রয়েছে সেটাকে আবার আমরা কি করেছি বিভিন্ন টাইপে ভাগ করেছি এবং তোমার এই জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল প্রত্যেকটা জিনিস আমরা এখন টাইপে টাইপে ধরে পড়াই। এতে কি হয়? একটা করে টাইপ পড়লে সেই টাইপের সমস্ত পড়াগুলো হয়ে যায়। আমাদের ভিজুয়ালে দেখো, এইভাবে কিন্তু পড়ি। এই যে দেখো, ১ম এ একটা কবিতা, কবি পরিচিতি পড়লাম। এই পরিচিতি শেষ হলে তার থেকে যে প্রশ্ন আসে সেটা দেখিয়ে দিলাম। আবার ধরো এই যে ৩ টা টাইপ, প্রতিটা টপিক পড়ানো হলো। পড়া শেষে এই টপিকের জ্ঞানমূলক, এই টপিকের অনুধাবন, এই টপিকের বহু নির্বাচনী এবং এই টপিকের সৃজনশীল। এইভাবে করে কিন্তু প্রতিটা টাইপ আমরা শেষ করিয়ে দিই। সুতরাং এভাবে যদি পড়তে পারো, প্রতিটি গল্প, পদ্য, কবিতা, নাটক, উপন্যাস তোমার কিন্তু এত চমৎকার করে শেষ হবে যে তুমি পরীক্ষায় টপ করতে পারবে। এইভাবে জিরো থেকে হিরো হতে যুক্ত হয়ে যাও রিফাত একাডেমির জিরো টু হিরো অ্যাডভান্স কোর্সে।